আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিথির শলের পক্ষ থেকে। আমি ফারজানা মিথিয়া। সবাই নিশ্চয়ই ভালো আছেন, কারণ এখন লকডাউন খুলেছে। আর লকডাউন খোলার পরে আপনারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছেন নিশ্চয়ই। অবশ্যই নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, কিন্তু ব্যস্ত থাকার পরেও আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু সময় দিতে খুবই পছন্দ করি। খুবই বলতে হলে 1 মিনিট হলেও আমরা একটু ঢু মেরে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, যেমন হচ্ছে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে ব্লগ। আপনার মাঝে মাঝে হঠাৎ দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রামে আইডিতে টেম্পোরারি ব্লক হয়ে যাচ্ছে। সেই কারণটা কি? এক্স্যাক্টলি কারণটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা গাইডলাইন আছে যা সবার জন্য। যেমন হচ্ছে যে আমরা অনেকগুলোকে ফলো করি, অনেকগুলো আইডিকে ফলো করি, সুপারস্টার, স্টার কিংবা সাধারণ, এবং আরও আছে যারা পরিচিত মুখ, তাদেরকে ফলো করি, কিন্তু আবার পরে আনফলো করে দিই। তো আনফলো করার ফলে এটা কিন্তু ইনস্টাগ্রামের নজরে পড়ে, গাইডলাইনের আওতায় পড়ে না। সো আমাদের কিছু কিছু জিনিস মেনটেন করা উচিত। এ কারণে টেম্পোরারি ব্লক করে, এবং ব্লকটা আনব্লক কিভাবে করবেন সেটার নিয়ম আপনাদের আমরা স্ক্রিনে দেখাবো। তো ইনস্টাগ্রামে আনব্লক করার যে নিয়মটা আমরা স্ক্রিনে দেখব। স্ক্রিনে দেখার পর আপনারা নিশ্চয়ই নিশ্চিত হবেন কি কি কারণে আপনাদের এগুলো হয়েছে, কিভাবে করলে আপনারা এই আনব্লক করতে পারবেন। আপনাদের যে ব্লক করে দিয়েছে ইনস্টাগ্রাম থেকে, যেখান থেকে আপনারা পোস্ট করতে পারছেন না, লাইক দিতে পারছেন না, কমেন্টস করতে পারছেন না, কাউকে ফলো করতে পারছেন না। তো এই টেম্পোরারি ব্লকটা কেন হবে এবং কিভাবে আপনারা এখান থেকে মুক্ত হবেন সেটা আজকে আপনাকে স্ক্রিনে দেখাবো। তো চলুন দর্শক, আমরা স্ক্রিনে চলে যাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা কাজটা করবেন, যে কিভাবে টেম্পোরারি ব্লক থেকে আনব্লক করা যায়। চলুন দর্শক, আমরা স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, আপনারা যেটা দেখছিলেন যে আমি কিভাবে ইনস্টাগ্রামে টেম্পোরারি ব্লকটা আনব্লক করব। তো আপনারা এখন সরাসরি স্ক্রিনে দেখছেন। স্ক্রিনে আমরা প্রথমে যাব ইনস্টাগ্রামে গিয়ে নিজের আইডিতে ঢুকবো, টাইমলাইনে যাব। দেন হচ্ছে এটা আমার টাইমলাইন ইনস্টাগ্রাম। আমিও প্রথমে যখন ইনস্টাগ্রামে টেম্পোরারি ব্লক হয়েছিল তখন আমি কোনো পোস্টেই লাইক দিতে পারতাম না, লাইক কমেন্টস কিংবা অন্যান্য কারো পোস্টেও লাইক কমেন্টস দিতে পারতাম না। দেন এখন আপনাদের দেখাবো কিভাবে আনব্লক করবেন টেম্পোরারি ব্লকটাকে। তো আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে গিয়ে এখানে যে লগ আউট দেখছেন, লগ আউট করে আবার নতুন করে আপনাদের পাসওয়ার্ডটা রিসেট করবেন। তো আমার যেহেতু রিসেন্ট করেছি, তো আমার তো এটা করতে হবে না। তো আমি আপনাদের দেখাচ্ছি এর পরের কন্ডিশনটা কি করবেন। লগ আউট করে নতুন করে পাসওয়ার্ড রিসেট করে দেন আপনারা আবার টাইমলাইনে আসবেন, আপনার ইনস্টাগ্রামের টাইমলাইনে, এবং সেটিংয়ে ঢুকে এই যে হেল্প দেখছেন, হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করে হেল্প সেন্টার, রিপোর্ট প্রবলেম এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হেল্প। তো আপনি রিপোর্ট প্রবলেম করবেন। এখানে রিপোর্ট প্রবলেম ক্লিক করার পর রিপোর্ট স্প্যাম অর অ্যাবিউজ, সেন্ট ফিডব্যাক, রিপোর্টে প্রবলেম। তো আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার কি প্রবলেম সেটা লিখবেন। যেমন আমি লিখেছি আপনারা আপনাদের মতো করে রিপোর্ট প্রবলেম লিখতে পারেন। আমি লিখছি আই অলসো মেনটেন Instagram community guideline, please recover my Instagram ID as soon as possible. Then thank you. দেন আপনারা এখানে একটা স্ক্রিনশট, এই ক্লিক দেখছেন এখানে টেক স্ক্রিনশট একটা আছে এবং অ্যাড ফ্রম গ্যালারি। তো আমি অ্যাড ফ্রম গ্যালারিতে যাব, কারণ আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। দেন এখানে যে স্ক্রিনশটটা দেখছেন, আমি এই স্ক্রিনশটটা এখানে দিলাম। এবং আপনারা চাইলে কিন্তু যদি স্ক্রিনশট রেখে দিতে না পারেন, সো আপনি এখানে কিন্তু আরেকটা স্ক্রিনশট নিতে পারেন। এই যে টেক স্ক্রিনশট দেখছেন,
টেক স্ক্রিনশটে ক্লিক করলেন। সো আপনি আপনার যেটা প্রবলেম এটা ক্যাপচার করলেই হয়ে যাবে। আপনার যে প্রবলেম সেটা দেখাবেন। মনে করেন আপনি এখানে লাইক দিতে পারছেন না, সো আপনি এই জায়গাটা ক্যাপচার করবেন। দেখেন এখানে চলে আসলো। সো তারপর আপনি এই যে সাবমিট দেখছেন উপরে লেখা, সাবমিট দেখছেন উপরে, এই সাবমিটে ক্লিক করবেন। তো আমি ক্লিক করব না, কারণ আমি অলরেডি করেছি। তো আপনারা ক্লিক করলে আপনাদের কাছে একটা নোটিফিকেশান আসবে এবং আপনারা আবার লগ আউট করে বের হয়ে আবার ইন করবেন, লগ ইন করবেন। লগ ইন করে আপনারা ন্যাচারালি আপনাদের টাইমলাইনে যাবেন। টাইমলাইনে গিয়ে দেখবেন কিছুক্ষণ পর 1 ঘন্টার মধ্যে কিংবা 30 মিনিটের মধ্যেই আপনার এটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা খুব সহজ একটা বিষয়। আমরা আসলে প্রথমে ভয় পাই, তো আমিও প্রথমে একটু ভয় পেয়েছিলাম। রিসেন্ট যখন করে দেখলাম তখন দেখলাম যে না, আসলেই খুব সহজ একটা বিষয়। কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন যে সব সময় যাদের ফলো করছেন, যেমন এই যে এখানে দেখেন আমি ফলোয়িং 32টা আছে, 32 ফলোয়িং। তো আমরা করি কি অনেকগুলো ফলোয়িং করি অনেকজনকে, তো এই ফলোয়িংগুলো আবার হচ্ছে আনফলো করে দিই। সো এই কারণেই হচ্ছে যে আমাদের টেম্পোরারি ব্লক হয়। তো আপনারা দেখলেন, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন এবং সব সময় দেখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনটেন করার চেষ্টা করবেন। এই হলো আমাদের ইনস্টাগ্রামের হচ্ছে আনব্লক করার পদ্ধতি। নিশ্চয়ই আপনাদের হেল্প হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আপনারা দেখলেন স্ক্রিনে কিভাবে আমরা হচ্ছে যে টেম্পোরারি ব্লককে আনব্লক করলাম ইনস্টাগ্রাম থেকে। তো ইনস্টাগ্রামের এই ছোটো ছোটো ভুলগুলো আমাদের একটু মেনটেন করতে হবে, কারণ ইনস্টাগ্রামটা সব ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস। ফেসবুক যেমন ফেমাস, ইনস্টাগ্রামও অনেক ফেমাস এবং ইনস্টাগ্রামে এখন অনেকেই থাকে এবং অনেকেই থাকতে বেশি পছন্দ করেন। এখানে ছবিগুলো দারুণ হয়, সব কিছুই মিলে একটু বেটার অপশন। ইভেন সেলিব্রিটিরাও ইনস্টাগ্রাম ফেসবুকের তুলনায় বেশি ইউজ করে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, লকডাউন যেহেতু শেষ হয়েছে, অবশ্যই নিরাপদে থাকবেন এবং সচেতন থাকবেন। সচেতন থাকলে আপনার পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে এবং সুন্দর থাকবে। সেই সাথে আমি ফারজানা মিথিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।